নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে একটা নয় দুটো নয় তিনটে রান্না করে কিন্তু তোমাদের দেখাবো। আর তিনটেই হবে একদমই স্বাস্থ্যকর, গরমের জন্য একদম উপকারী রান্না। তো প্রথমে বলে রাখি, আজকে আমি বানাবো শাহি পটল। তো এই রেসিপিটা তোমরা কখনো খেয়েছো নাকি অবশ্যই ভিডিওটা দেখে আমাকে জানাবে। তো শাহি পটলের জন্য কিন্তু আমি সুন্দর সুন্দর পটল নিয়ে নিয়েছি, এবং সেই শাহি পটলের জন্য যে মশলাটা লাগবে, স্পেশাল মশলাটা, সেটা হলো, আমি বলে রাখি তোমাদের, আদা আর শুকনো লঙ্কা, একটা বাটার মশলা লাগবে। আদা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আর তার সঙ্গে আরেকটা স্পেশাল যে মশলা লাগবে শাহি পটলের, শাহি যে মশলাটা, সেটা হলো আমন্ড, পোস্ত, কাজু বাদাম, তার সঙ্গে সাদা তিল, আর থাকবে কিশমিশ। তো এগুলো কিন্তু সুন্দর করে মিহি করে জল দিয়ে বেটে সেটা কিন্তু যাবে শাহি পটলে। তো আরেকটা রান্না যেটা থাকবে সেটা হলো তেতো চচ্চড়ি। তো তেতো চচ্চড়ির জন্য আজকে আমি দেব সুরেশ্বরী ডাঁটা, আলু, তার সঙ্গে থাকবে উচ্ছে, বেগুন এবং পটল। তো এই বিভিন্ন রকম যে সবজি দিয়ে একসঙ্গে কিন্তু আমি তেতো চচ্চড়ি বানাবো। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো তেতো চচ্চড়িতে, কিন্তু উচ্ছে কিন্তু থাকতেই হবে। আর তার সঙ্গে কিন্তু যে মশলাটাই তেতো চচ্চড়ির জন্য যে মশলাটা দেব, সেই মশলাটা হলো পোস্ত, সাদা তিল এবং কালো সর্ষে। তো এইগুলো কিন্তু আমি দেব। আর তার সঙ্গে শেষ পাতে থাকবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো এই চাটনিটা কিন্তু একেবারেই জেলির মতো দেখতে হবে। শেষে কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো এই চাটনিটা দেখতে ঠিক কেমন হয়, আমি কিন্তু অবশ্যই দেখাবো তোমাদের। তো সুন্দর দেখে একটা বড় আম নিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু আমের চাটনিটা খুবই সুন্দর হবে। কাঁচা আমই নিতে হবে এই চাটনিটা বানানোর জন্য। তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো। তো দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো বন্ধুরা, চলো রান্না করি। তো এদিকে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন দেখো, মাছে খুব সুন্দর করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা হলো মনোপিয়া মাছ। তো এই মাছটা কিন্তু আমি শাহি পটলের রেসিপিতে দেব। তো এখানে দেখতে পাচ্ছ মাছগুলো কতটা বড় সাইজের, তাই একসঙ্গে সব মাছ দিতে পারলাম না, দু পিস দিয়ে সুন্দর লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো এই যে বাকি মাছগুলো কিন্তু এবার খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো এদিকে এই মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম, তুলে নেব। এই তেলের মধ্যে কিন্তু শাহি পটলগুলো যেভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ গোটা গোটাই আছে। দুই পাশের দুই মুখটা একটু চিড়ে নিয়েছি, শুধুমাত্র অল্প একটু। তো পটলগুলো কিন্তু ভালো করে ধোয়াই ছিল। তো লবণ হলুদ মাখিয়ে কিন্তু পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার প্রতিটা ভিডিওতে এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছ, আমার খুবই ভালো লাগছে। তোমরা এভাবেই আমার পাশে থেকে এভাবেই ভালোবাসা দিতে থাকো। তো প্রথমেই কিন্তু দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে যে তেল ছিল তার মধ্যে। তারপরে দিয়ে দিলাম কিন্তু সামান্য পরিমাণ জল। আর এই রেসিপিটা কিন্তু এভাবেই বানাতে হবে, গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে সাথে সাথে কিন্তু জল দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেব জিরে গুঁড়ো। যেহেতু এই গুঁড়ো মশলাগুলো দেবো তার জন্য কিন্তু জলটা দিয়ে দেওয়া মূলত। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। শাহি পটলের রেসিপিটা কিন্তু শাহিভাবেই আমি বানিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর টমেটো কুচি। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখানে বলে রাখি, এখানে আছে আদা আর শুকনো লঙ্কা বাটা, এটাও দিয়ে দিই। তো এদিকে মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, আর শাহি পটলের শাহি মশলাটা কিন্তু দিয়ে দিলাম। তো শাহি মশলার মধ্যে কি কি আছে সেটা কিন্তু তোমাদের ইন্ট্রোতেই বলে দিলাম। তো এদিকে মশলা আমার কষানো একেবারে রেডি। দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখামাখাই হবে। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি।
তো এদিকে পটল ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার কিন্তু নামিয়ে নেব। এখন যতটা ঝোল মনে হচ্ছে পরে কিন্তু ঝোলটা বসে যাবে। তো কড়াইতে আবারও কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। তো এদিকে বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব এবং একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে উচ্ছে আমি লাল লাল করে ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো তেতো চচ্চড়ির জন্য আলুগুলো এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আর সুরেসুরি ডাটাগুলো এরকমভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব চেরা কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। তো এইগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। বাকি সবজিও দিয়ে দেব, পটল আর বেগুন। এগুলো হালকা করে একটু নেড়ে নেব। তো সব সবজি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই যে তেতো চচ্চড়ির জন্য যে মশলা আছে, সর্ষে, পোস্ত আর সাদা তিল, সেগুলো দিয়ে দিলাম। বেটে নিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে মাখামাখি করে নেব। দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা উচ্ছে। সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। তো এদিকে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিতে যতটাই ঝোল দেখা যাচ্ছে সব ঝোলটা কিন্তু বসে যাবে একটা সময় পর। তো এটা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এই কড়াইতে এখন কিছুই দেওয়া নেই। এখন কিন্তু এই খালি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর জেলি চাটনি বানানোর জন্য কিন্তু এভাবেই কিন্তু প্রসেসটা এভাবেই করতে হবে, তবেই কিন্তু আমের জেলি চাটনিটা তোমরা বানিয়ে নিতে পারো। তো এই চিনিটা কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে গলিয়ে নেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো এদিকে চিনিটা ভালো করে গলে গেছে। এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আমগুলো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো এদিকে তোমাদের দেখিয়ে দিই, আমটা কিন্তু ভালোভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং যে ঝোলটা বা রসটা সেটা কিন্তু একেবারে জেলির মতো হয়ে গেছে। তো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।